যখন আমার মাথার মধ্যে ঢুকানো হয় চোর, তা আমার মাথার মধ্যে ভালো কোনো কাজ আসবে? আমার মাথার মধ্যে ঢুকানো আমি ডাকাত, আমার মাথা থেকে ভালো কোনো কাজ আসবে? এর জন্য পরিকল্পিতভাবে আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে তোমরা খারাপ, অথচ আপনাদের সে ভালো কেউ নেই। কেন বলেন তো? যেই ব্যক্তি নিজে হালাল রুজি কামাই করে আর যে ব্যক্তি ঘুষ খায়, সুদ খায়, কোন ব্যক্তি ভালো? হ্যাঁ, ওই যত বড় লোক সবগুলি হারামখোর, কিন্তু রিক্সাওয়ালা হালাল খোর। ও নিজের কামাই, নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে। কাজে ও কোথায়? আরে ঘুষখোরটা কোথায়? কোথায় ঘুষখোর আর কোথায় যে খাটনি করে? আসমান জমিন পার্থক্য। আপনি কেন বুঝতেছেন না? আমার মা বলেন, আপনি ভাবছেন গরিব, মিথ্যা কথা, আপনি গরিব না। তাহলে কেন? আচ্ছা বলেন তো, গরিব কাকে বলা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম সঈদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। বলে কি ঘটনা? বলে ফাতেমার অবস্থা এরকম ছিল, আটার চাক্কি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পড়ছে, পানির মস্কট টানতে টানতে তার ঘাড়ের উপরে রশির দাগ পড়িয়া গেছে। শোনো গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমার ঘটনা। বলে ফাতেমা এবং আমার বিছানা ছিল একটা। কয়টা? তাও একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে একই বিছানায় ঘুমাতাম, আবার দিনের বেলা ওই ছাগলের চামড়ার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম। আমাকে বলেন তো, একজন গরিব আমাকে বের করে দেন, একজন গরিব বাংলাদেশে, একজন গরিব, যেই গরিব একই বিছানার চাদরে মাসকে মাস থাকে, পাবেন? একজন পাবেন না। আমাকে একজন গরিব বের করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস ঘরের মধ্যে কোনো সময় এক মাসে আগুন জ্বলতো না। কয় মাসে? দেখান একজন গরিব আমাকে, একজন গরিব আমাকে দেখান, একজন গরিব আমাকে দেখান। আমার মা বোনেরা, নিজেকে গরিব ভাববেন না, আপনি অনেক বড় লোক। বলে কীভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আব্বু যান এখন না, একটু পরে ঢুকেন, একটু পরে। অনেকক্ষণ পরে বলে, এখন আসেন। বলে আমাকে বারণ করলা কেন? বলে আব্বু, আমার একটা কাপড়, যেই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, ওই কাপড় শুকার অপেক্ষা ছিলাম, কাপড় শুকাইছে, সেইটা পরিধান করছি, এখন আপনি আসতে পারেন। আমাকে একজন গরিব দেখান গোটা বাংলাদেশের মধ্যে, একজন দেখান, আমাকে একজন গরিব দেখান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না খেয়ে পেটে পাথর বাঁধছেন, আমাকে একজন গরিব দেখান বাংলাদেশের মধ্যে যে 3 দিনে বা 2 দিনে একবেলা খানা খেতে পারে নাই, এখন একজন গরিব আমাকে দেখান। তার মানে আমরা কেউ গরিব না, হয়তো বড় ধনী না, হয়তো বড়, কিন্তু আমরা কেউ খেয়ে পরে ভালো আছি তো, খেয়ে পরে ভালো আছি তো, আল্লাহ অনেক ভালো রেখেছেন তো, 4টা খাইতেছি তো, পড়তেছি তো, নতুন জামা পরিধান করতেছি তো, প্রত্যেকের পায়ে জুতা আছে তো, আল্লাহ পাক যেই আমাকে মেশিন দিয়েছেন হাত পা, তা দিয়ে খাটনি করতেছি তো। নিজেকে ছোট মনে করেন কেন? উচ্চ বিলাসী হবেন না, এই উচ্চ বিলাসী আমাদের সমস্ত খতরনাক। রেজেকের মালিককে আপনি দেখেন নাই? 5 ভাই, 10 ভাই, 7 ভাই, এক ভাই ধনী আর এক ভাই গরিব, একই মায়ের সন্তান, একই বাবার, তাহলে উভয় তো ধনী হওয়ার কথা ছিল, কিন্তু ধনীর মালিককে তাকে দিয়েছে, আমাকে দেয় না, সমস্যা কি? যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, দেখবেন মনের মধ্যে তৃপ্তি আসবে। আর যদি খালি হামুর, ওর এততলা বিল্ডিং, ওর এততলা বিল্ডিং, আমার নাই কিছু, দেখবেন হাহুতাশ করবেন, মনের মধ্যে শান্তি পাবেন না। মনের মধ্যে কি পাবেন না? শান্তি পাবেন না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, গরিব বলতে কেউ নাই, কেউ না খেয়ে নাই। আপনাদের কাঁধের মধ্যে কার মস্কু টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে নাই, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাঁধের মধ্যে মস্কের রশি দাগ পড়েছে। কাজে আপনি কেন গরিব মনে করতেছেন?
আপনি নিজেকে ছোটো মোটো করতে আসতে কেন? আসুন, যদি তারা এত এত দিনের জন্য ত্যাগ করতে পারে, তা আপনি আমি দিনের জন্য কি ত্যাগ করেছি? এইবার হলো প্রশ্ন, কি করেছি? কিচ্ছু করেন নেই। তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এমনকি নবী আলাইহিস সালাম তার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেছেন, ইয়া নবী আল্লাহ, আব্বাজান আপনার কাছে অনেক গোলাম আসছে, একজন খাদিম হিসেবে গোলাম দেন। নবী আলাইহিস সালাম বললেন, ফাতেমা তুমি চাও না আখিরাতে কামিয়াবি হবা? তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা রাত্রে ঘুমের আগে। এটা খাদেমের চেয়ে উত্তম হবে। খাদেম দেন নেই, জিকির শিখাই দিছে। কি ভেবেছেন? এর নাম ইসলাম। আত্মতৃপ্তি, আত্মতৃপ্তির নাম ইসলাম। যদি তৃপ্তি পান, আল ঘেনা ঘেনার নাফস, মনের ধনী বড় ধনী। 1000 কোটি টাকার মালিক, মনে শান্তি নেই, সারাদিন উদ্বাস উদ্বাস উদ্বাস, মনে হয় যেন স্বর্ণের খাটের মধ্যেও জাহান্নামের মধ্যে আস। আর হাজারো গরিব, অন্তর প্রশান্তি, মনে হয় যেন কুড়ের ঘরের মধ্যেও শান্তির কোনো অভাব নেই। কিরকম নাই বাবা? মনের শান্তি বড় শান্তি। আমার মা বলে আল্লাহ হন, দিনদার হন, নেককার হন, সন্তানদেরকে নেককার বানান, স্বামীকে দাওয়াত দেন, দোয়া করেন আল্লাহর কাছে। যেরকম নবীগণ বাচ্চা আসার আগেই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাওলা হে আমাকে নেককার একটা সন্তান দান করো। আমি আমার মা বোনদেরকে বলবো এরকম সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেই সন্তান কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, আমার মাকে জান্নাতে দিয়ে দাও। বাবাদেরকে বলবো তোমরা সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ এমন সন্তান আমাকে দান করো যেন কিয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে হাত ধরিয়া জান্নাতে নিয়ে যায়। এরকম দোয়া করো। এমন সন্তানের জন্য দোয়া করো যেই সন্তান তোমাকে আমাকে নাজাতের উসিলা বানায়া দেবে। আজকে আমার মা বোনদেরকে বলবো, যুগে যুগে ইসলামের জন্য আমার মা বোনের অনেক কষ্ট করছে, অনেক। আপনি কি জানেন, আমার পুরুষ বাবার, আপনি কি জানেন ইসলামের জগতে সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাতের মর্যাদা কে অর্জন করছে? কোনো পুরুষ না, একজন মহিলা। এই গোটা ইসলামের জগতে প্রথম শাহাদাতের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই, একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। আপনি কি জানেন পুরুষ এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান কি গ্রহণ করেছেন? কোনো পুরুষ না, প্রথম ঈমান গ্রহণ করেছেন একজন মহিলা, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম ঈমান গ্রহণ করেছেন, এর আগে কেউ না। আপনি কি জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সত্যায়ন কি করেছেন? একজন মহিলা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ভেবেছেন মহিলাদের খেদমত? আজও ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ হলো মহিলাদের। সবচেয়ে বেশি ত্যাগ কাদের? আমি আমার চরমনে একটা ঘটনা সবসময় বলি, ওই ফিরাউনের স্ত্রীর মতো, ফিরাউনের স্ত্রী মোমেন আর ফিরাউন না বেঈমান, ঠিক চরমনে একটা ঘটনা ঘটছে। এক মহিলা, সে ইসলামের পক্ষে, সে বলছে আমি আলেমের পক্ষে আছি, দ্বীনের পক্ষে আছি, কিন্তু স্বামীটা বেঈমান। সে বলছে না, তুমি আলেমদেরকে ভোট দিতে পারবে না, ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। মহিলা বলছে কেন? সাক্ষী, ভোট বাড়ি সাক্ষী দেওয়া। চরবরে হুজুর দাঁড়াইছে আর ওখানে ফাসেক দাঁড়াইছে, আপনি আমার কাছে কি বলবেন যে আমি বলবো যে ফাসেকটা সবচেয়ে ভালো, এই সাক্ষী আমি দেবো? এটাই পারবো না। এবার মহিলা বলতেছে ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা, আমার সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতা গিয়ে যদি চুরি করবে, ডাকাতি করবে, তার অংশ আমি নেব, এটা আমি পারবো না। সে বলতেছে ভোট মানে সমর্থন করা। কেউ ডেমোক্রেসি, কেউ গণতন্ত্র, কেউ সোশ্যালিজম নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে, আর একজন ইসলাম নিয়ে আমি কিভাবে রায় দেব ইসলামের পক্ষে আমি নাই? এটা আমি পারবো না। ওই জালেম মহিলার উপরে আঘাত করছে, কোপ দিছে। কি দিছে? মহিলা স্পষ্ট বলছে, আমার চরমনের ঘটনা, আমি মারা যেতে পারি, আমি ধ্বংস হতে পারি, কিন্তু ইসলামের বিপক্ষে আমি যেতে পারবো না। আজও মহিলারা সবচেয়ে বেশি ত্যাগী। কাজে আমার মা বোনদেরকে বলবো, আসুন আমরা সবাই ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বামরা রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী একটা হক এবং বাতিলের লড়াই হবে, আগামীতে হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ।
হক এবং বাতিলের লড়াই হবে, ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আসুন, ওদেরকে বারবার দেখেছেন কিন্তু আমাকে এখনও দেখেন নাই। ওদের শাসন বারবার দেখেছেন, ইসলামের শাসন একবারও দেখেন নাই। আমি অনুরোধ করব আমার মা বোনেরা, আপনার পাশের বাড়িতে কাছে গিয়ে আশেপাশে সবাইকে দাওয়াত দেন। এবার আমরা সবাই হাত পাকা প্রতীকে ভোট দেবো ইনশাআল্লাহ। কয়েকটা দিন চেষ্টা করুন, কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন, ইনশাআল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল হবে, মলিন হবে না ইনশাআল্লাহ। আপনার ওয়াদা, আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে না, উপকার হবে ইনশাআল্লাহ। আমি গরিব দুঃখী মেহনত মানুষের একটা টাকা আত্মসাৎ করব না ইনশাআল্লাহ, বরং আপনাদের অর্থ আপনাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আমাকে নির্বাচিত করেন, বরিশালের মধ্যে একটা মিথ্যা মামলা আমি হতে দেব না, হয়রানিমূলক কোনো মামলা থাকবে না। আমি চাই সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ গড়তে, সবাই একই সাথে থাকবো, একই সাথে চলবো, একই সাথে খাবো, একই সাথে পরিধান করব, একই সাথে চলাফেরা করব, একই সাথে বাজার করব। সুন্দর একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারি তাহলে এইটাই সৌন্দর্যতা বাড়বে, কথা ঠিক না? এই লড়ালড়ি, সাফাসাফি, মারামারি, এর মধ্যে সৌন্দর্যতা বলতে কিছু নেই। এই জন্য মা বোনদেরকে বলবো, আসুন আমরা কয়েকটা দিন হাত পাকা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করি, সবাই চেষ্টা করি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। মাত্র কয়েকটা দিন, বিক্রি হবেন না গরু ছাগলের মতো। একটা ছাগলের দাম 30,000 টাকা, একটা ভালো খাসির দাম কত? তারও বেশি। একটা গরুর দাম 2-3 লাখ টাকা। আর আশরাফুল মাখলুকাত এই বনি আদম বিক্রি হয় মাত্র 500 টাকা। এই 500 টাকা আপনাদেরকে কিনে ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এটা ইনভেস্ট ওদের। কাজে ভোটটাকে বিক্রি করিয়েন না, ভোটটাকে বিক্রি করিয়েন না, বিক্রি করিয়েন না। ওরা আপনার টাকা আপনার কাছে ফেরত দেয়, আপনার টাকা আপনার কাছে দেয়। ওরা আপনার ভোট কিনবে কেন? নিশ্চয় এখন গোপন কোনো ষড়যন্ত্র আছে, ওরা কামাই করবে। এর জন্য আসুন আমরা ভোট বিক্রি না করি, ইসলামের পক্ষে থাকি, শান্তির পক্ষে থাকি, হকের পক্ষে থাকি। এইবার সুন্দর একটা চান্স এসছে, যদি ইনশাআল্লাহ আপনারা সবাই সবাই আন্তরিকতার সাথে কাজ করেন, আশা করি ইনশাআল্লাহ এই বরিশাল 5 থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাআল্লাহ হাত পাখা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কি আসেন না ইনশাআল্লাহ? পাবলে সবাই একটু কষ্ট করবো বাবারা সবাই ইনশাআল্লাহ। আর একটা কথা হলে এই যে দেখেন, আমার মা বোনদেরকে কিভাবে উন্নয়ন করব আপনি চিন্তাও করতে পারবেন না। ইসলাম মা বোনদের, মেয়েদের, মহিলাদের সবচেয়ে বেশি অধিকার প্রয়োগ করেছে, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। ইসলামের চেয়ে গোটা দুনিয়ার কোনো আইন মহিলাদেরকে বেশি মর্যাদা দিতে পারে নাই। ইনশাআল্লাহ যদি আমাদেরকে আল্লাহ কবুল করেন, তখন দেখবেন আমি মা বোনদেরকে কীভাবে উন্নয়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকা প্রতীকের জন্য কাজ করার তৌফিক দান করেন, একটু খাটনি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।